Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর দেখুন কোনোভাবে এই সন্দেশখালী থেকে শিরোনাম থেকে সরানো যাচ্ছে না, কারণ ভোট ব্যাংকে যত কাণ্ড যেন এখানেই। সন্দেশখালীর জেলিয়াখালীতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটের অভিযোগ, ফেরিঘাটের দায়িত্বে থাকা ব্যক্তিকে হুমকি, গুলি চালানোর অভিযোগ, লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক তদন্তে পুলিশ। সুপ্রিয় গুহ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুপ্রিয়, ফেরিঘাটের দায়িত্বে থাকা ব্যক্তিকে হুমকি, গুলি চালানোর অভিযোগ উঠছে কেন? কি হয়েছে? নেপথ্যে কি ঘটনা? দেখো, ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং সন্দেশখালী থানাতে একটি লিখিতভাবে অভিযোগ দায়ের হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, এমনটাই জানা যাচ্ছে। এবং ঘটনা সম্পর্কে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে সন্দেশখালীর পিঁপড়েখালী ঘাটে দায়িত্বে থাকা যে ব্যক্তি, তাদের উপরে প্রায় 8 থেকে 10 জন যুবক তারা রাতের অন্ধকারে চড়াও হয়, এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়ে তাদেরকে ভয় দেখানো, এমনকি ঘাটের দায়িত্বে থাকা এক যুবককে মারধর করা এবং ঘাটের যে ক্যাশ বাস্ক রয়েছে সেখান থেকে বেশ কয়েক হাজার টাকা লুটপাট চালানো, এমনকি শূন্যে গুলি চালানোর একটা অভিযোগ কিন্তু ইতিমধ্যে সামনে উঠে আসছে। যদিও পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে নির্দিষ্টভাবে যে অভিযোগ দায়ের হয়েছে তার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। গুলি চালানোর ঘটনার কতটা সত্যতা রয়েছে সেটাও যাচাই করে দেখা হচ্ছে বা খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে এই ঘটনার সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের কোনো রকম রাজনৈতিক পরিচয় আছে কিনা সেটা যেমন একদিকে খতিয়ে দেখছে, তার পাশাপাশি ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ গত পরশুদিন এই সন্দেশখালীতেই যে ভাঙা একটি লং ব্যারেল উদ্ধার হয়েছিল, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং তারপরে আবারও সেই সন্দেশখালীর পিঁপড়েখালীতে এই যে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হওয়ার যে অভিযোগ, মারধর করা, এমনকি লুটপাট চালানোর যে অভিযোগ, স্বাভাবিকভাবেই সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু নতুন করে একটা উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে কারা চড়াও হয়েছিলেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের কোনো রকম রাজনৈতিক পরিচয় আছে কিনা। ধন্যবাদ। আর এদিকে কুলতলিতে তৃণমূল প্রার্থী প্রতিমার প্রচারে সিপিএম এর পঞ্চায়েত সদস্যের যোগদান। কুলতলির চুপড়ে ঝাড়া পঞ্চায়েত এলাকায় প্রচার করছিলেন প্রতিমা মণ্ডল। প্রচার চলাকালীন তৃণমূলে যোগদান সিপিএম এর পঞ্চায়েত সদস্য নাসিরউদ্দিন মণ্ডলের। প্রতিমা মণ্ডলের কাছ থেকে পতাকা তুলে নেন নাসিরউদ্দিন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।